লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের রকেট হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৯ জন। এর মধ্যে ৫০ জনই শিশু। এছাড়া নিহত হয়েছে এক হিজবুল্লাহ কমান্ডারও। আহত ১,৮৩৫ জন। ইসরায়েল বিপজ্জনক লিফলেট বিতরণ করছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। এই পরিস্থিতি শীঘ্রই উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। এদিকে লেবানন ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। লেবাননে ইসরায়েলি হামলায় লন্ডভন্ড গোটা এলাকা, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য স্থাপনা। এর মধ্য দিয়ে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে লেবানন। ইসরায়েল বলছে তারা লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে হিজবুল্লাহর প্রায় ১,৬৬০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মূলত বিনতে জেবেইল, আইতারুন, মাজদাল সেলেম সহ কয়েক ডজন শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা হয়েছে রাজধানী বৈরুতের একাংশেও। এর মধ্য দিয়ে ২০০৬ সালের যুদ্ধের পর থেকে লেবাননে হিজবুল্লাহর সব অবকাঠামো ধ্বংসের অভিযানে নেমেছে ইসরায়েল। তেল আবিবের দাবি, এসব এলাকায় হিজবুল্লাহর নানা অবকাঠামো, ঘাঁটি ও অস্ত্র রয়েছে। যুক্তি হিসেবে তারা বলছে, হামলার দ্বিতীয় পর্যায়ে বিস্ফোরণ লক্ষ্য করা গেছে। এতে করে লেবাননে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা, হাসপাতালগুলোতে বাড়ছে আহত মানুষের ভিড়, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ইসরায়েলের হামলায় বাদ যাচ্ছে না অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও। এমনকি বেন্ট জেবিল সরকারি হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বর্বর ইসরায়েল আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু ধ্বংস করে দিতে চায়। এই পরিস্থিতিতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ। বন্ধ স্কুলগুলোকে আশ্রয় শিবির হিসেবে ব্যবহার করছে সরকার। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পাল্টা রকেট হামলা চালিয়েছে। তাই হিজবুল্লাহর হুমকি মোকাবেলায় বাসিন্দাদের উত্তরাঞ্চলে ফিরিয়ে আনছে ইসরায়েল। চলমান পরিস্থিতি কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। লেবাননে বেসামরিকদের উপর ইসরায়েলি হামলার ঘটনা গ্রহণযোগ্য নয়। দিনভর ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এই সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। শিগগিরই কূটনীতিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে। এদিকে লেবাননে গাজার মতো পরিস্থিতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। মাহফুজুর রহমান, ৭১।